বাজার করে নিয়ে আসছি। এত খুশি থাকে মিশে। এই যে আমরা বাজার করে চলে এসেছি। আসসালামু আলাইকুম, দিস ইজ তানজশা করছি। সবাই ভালো আছে? এখানে সকালবেলা উঠেই আমার ছেলের বিছানাটা গুছাচ্ছি। ছেলে এখন দাদির রুমে আছে। সে সকালবেলা টাইম কাটায় হচ্ছে বড় দাদির সাথে। আর আমি ঘুম থেকে উঠছি কিছুক্ষণ আগে নিজে ফ্রেশ হয়ে নিছি। এখন বিছানা গুছাবো, ঘর গুছাবো। আর আজকে যাব আমরা হাজবেন্ড ওয়াইফ মাছ কিনতে। আমরা কিন্তু প্রতি মাসের শেষে বা শুরুতে মাছ কিনে নিয়ে আসি সংসারের জন্য। আর আমি প্রতি মাসে একবার হলেও তার সাথে বাজারে যাই শুধুমাত্র মাছ কেনার জন্য। আমার শ্বশুর শাশুড়ি মাছ ভাত বেশি পছন্দ করে, তাছাড়া আমরা বাঙালি মাছে ভাতে, তাই না? তো এদিকে সকালের নাস্তার জন্য চিংড়ি মাছ, ভাত, আলু ভর্তা তৈরি করা হচ্ছে। সবারই নাস্তা মোটামুটি শেষের দিকে। নরমালি আমরা সকাল সকাল চিংড়ি মাছ খাই না, বাট আজকে মাছ যেহেতু শেষের দিকে, আম্মু প্রতিদিনই সকালে ভাত রান্না করে, কারণ শ্বশুর আব্বু ভাত খায়। রেগুলার আম্মু ভাত আর পেঁপে ভর্তা শ্বশুর আব্বুর জন্য করে, আর এক্সট্রা যদি কোনো কিছু মাছ টাছ ভাজে, এটাই আমাদের সকালের নাস্তা থাকে। তবে আমার মাঝে মধ্যে রুটি খেতে ইচ্ছা করে, তখন আবার আমার চাচি শাশুড়ি রুটি বানায়। তাছাড়া সব মিলিয়ে ভাত রুটি দুইটাই হয়ে যায়, কারণ শাশুড়ি মা ভাত রান্না করে আর চাচি শাশুড়ি রুটি বানায়, আমাদের রুটিও দেয় সকাল। আমাদের সবার মধ্যে বাড়িতে এত বেশি মিল থাকে, ভালোবাসা থাকে। আমরা একটা কিছু রান্না করলে সবাই মিলেমিশে খেতে পারি, আলহামদুলিল্লাহ। এই তো সকালের নাস্তা দিয়ে আমাদের দিনটা শুরু হলো। তো ভিডিওটা এখান থেকে শুরু করা হলো, আপনারা ব্লগটি এনজয় করতে থাকেন। আমরা বের হয়ে গেছি বাজারের উদ্দেশ্যে। যাব হচ্ছে বাজারে, চলো। আরো সকালে যাওয়ার কথা ছিল, বাট একটু লেট হয়ে গেল। কোনো ব্যাপার না, এখনো পাওয়া যাবে মাছ। কি পরিমাণে জ্যামে পড়ছিলাম আমরা, যেখানে 5 মিনিটে চলে আসার কথা সেখানে 10 মিনিট লেগে গেল। তো আমরা বাজারে ঢুকে গেছি। আমরা মাছের ওদিকে যাবো আগে। হ্যাঁ, এটা কি মাছ? কি মাছ ভাই? কি মাছ? এই মাছ না, বাগার। চলো ভিতরে যাই আগে। আজকে মাছের বাজারে মানুষ কম, মনে হয় কম দামে পাবো। বড় মাছ চিনে বাবা, আজকে অনেক বড় বড় মাছ আছে। বড় বড় মাছ না বলো? এখানে হচ্ছে বাচ্চা মাছ নিচ্ছি, বাচ্চা। আমরা এখান থেকেও কিছু মাছ নিলাম। ছোট মাছ আজকে বেশি কিনতেছি। আমরা এখান থেকে হচ্ছে বড় মাছ নিয়ে নিলাম 2টা। এটা মনে হয় জ্যান্ত মাছ না বলো? 2টা জ্যান্ত মাছ না? চিনে বাবা, তোমাকে কামড় দিবে। আমি ভয় পাচ্ছি। আমরা অবশেষে পুঁটি মাছ পেয়েছি, পুঁটি নিয়ে নিলাম। চলো। 130 টাকা রেল লাইনের উপরে মাছ একদম শেষের দিকে। আজকের মতো আমাদের মাছের কেনাকাটা শেষ। এরপরে চলে এসেছিলাম সবজির কাছে। সবজির কাছে এসেই দেখলাম যে চালতা। তো চালতার আচার খেতে কিন্তু অনেক মজা। কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন, আমার কাছে বেশ ভালো লাগে। তো ভাবলাম যে একটা চালতা নিয়ে যাই, এভাবে থেতলিয়ে খাবো। এটাও কিন্তু বেশ মজার একটা খাবার। চালতা কিন্তু ফল হিসেবেই সবাই খায়। আর এই একটা পিস চালতার দাম ছিল 25 টাকা। এর থেকে ছোট একটা চালতা নিলেই 20 টাকা পার পিস পড়বে। তো আমি বড় একটাই নিয়েছিলাম, এটার পিসই পড়েছিল 25 টাকা। ভাবা যায় একটা চালতার দাম এত। আগে কিন্তু এত দাম ছিল না এসব ফলের। আমলকি গুলো দেখে আমার এত লোভ লাগছিল, কারণ আমার ফ্রিজে অলরেডি অনেকগুলো আমলকি আছে হেয়ার প্যাক বানানোর জন্য। বাট এটা দেখেও কেন জানি অনেক বেশি লোভ লাগছিল, তারপরও নেইনি। তো মনে চাচ্ছিল যে অনেকগুলো নিয়ে যাই, কিন্তু অনেকগুলো তো বাসায় অলরেডি আছে। এই দেখেন, জলপাই দেখে লোভ সামলাতে পারলাম না, 20 টাকা নিয়ে নিলাম। যদিও জলপাই অনেক টক।
হ্যাঁ এই জন্যই নিয়ে নিলাম। এখন তো জলপাইয়ের সময়, আসলে আমি এটা হাতে নেই। হ্যাঁ চিনা বাবা, চলো আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা আবার বাসার দিকে রওনা হব। আমাদের আবার একটা ব্যাগ কেনা লাগলো, তেল নেওয়া লাগলো, তো এই শেষ হয়েছে। আর কিছু কেনা লাগবে চিনা পাপা? পেঁয়াজ। আমরা বাজার করতে আসলে এরকমই 2 হাত ভর্তি বাজার করে নিয়ে যাই। এবার কিন্তু আমার হাতেও বাজার আছে। তো এই যে আমরা গাড়ির কাছে চলে এসেছি, হাঁটতে হাঁটতে আসলাম। এক্সারসাইজ হয়ে গেল সিনে বাবা, ঘামায় কি অবস্থা। ও বাবা আমার মাথা ঘুরাচ্ছে, জোরে জোরে হাঁটছি তো, এত দ্রুত হাঁটছি, এটা কি রাখা যাবে? আমি পেঁপের কাছে গেলাম, পেঁপে দেখে লোভ লাগছে। তো এইখানে হচ্ছে পেঁপে বিক্রি করছে। পেঁপে কয় টাকা ভাইয়া? 80 টাকা কেজি, বেশি বলতেছে। আমরা হচ্ছে পেঁপে নিচ্ছি। 100 টাকা। 100 টাকা হলো বাবার বাবা, আমি তো ভয় পেয়ে গেছিলাম দাম। হ্যাঁ আচ্ছা, অবশেষে আমাদের কেনাকাটা শেষ। দেখেন আমাদের অবস্থা, এখন আমরা বাড়ির দিকে যাব। কিন্তু আমাদের শোরুমের সামনে দিয়ে কেনাকাটা করে চলে আসলাম। এই অবস্থায় তো আর শোরুমে ঢোকা যায় না। এই যে আমরা বাজার করে চলে এসেছি। আসো তুমি, আমি পেঁপে নিয়ে যাবো, আর বাকি তুমি একা 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 টেনে নিয়ে ঢুকতে পারবো না? আচ্ছা আসো। এখানে হচ্ছে বাজার করে নিয়ে আসছি, আম্মুর হাতে দিচ্ছি। বের করে মাছ ওইখানে, আর এখানে আছে কাঁচা বাজার, এগুলো পরে খুলবে, এগুলো এখানে থাক। মাছগুলো খুলে নেই। কোন মির্কি? রুই মাছ। রুই মাছ। আপনারা তো ঠিক মতো নাম জানেন না। এটা হলো কি মাছ? কাচ্চি মাছ, কাচকি। আর এটা রাইট বাটা, এটা তো রাইট বাটাই না? কাকলি, কাকলি, এটার নাম অন্য কিছু বলছে যারা বিক্রি করতেছে। আর এটা হলো মাছ, ঘাড়ি মাছ। হ্যাঁ ঘাড়ি তো বলে, অন্য নাম বলছে, ঠিক না বলো? আম্মু আন্তাজে বইলা দিল এক একটা নাম। এটা তো ই মাছ, ওই যে কি মাছ বললো জানিস? কি? না না পাবদা না, বাসা। বাসা মাছ বললো, আপনি বলেন ঘাড়ি মাছ। ঘাড়ি আর বাসা একরকমই। হারবে না, হারবে না আমার মা। এই একটা দেওয়ার মতো নাম, ছোট ছোট মাছ সব। আর তোমার মেয়ে যে সরপুটি কিনেছে, সরপুটি। আজকে সরপুটি পাইলাম, মানে সবসময় তো পাওয়া যায় না, সরপুটি পাইলাম। এটা হচ্ছে ইয়ে মাছ, কি জানি বললো? বাসা মাছ। আর এটা বড়, এই 3টা মাছ লাস্টে দেখলাম যে উনি ওইটা যাবে, শুধু এই মাছটাই আছে। এটা হলো সরপুটি। হ্যাঁ সরপুটি উনিছে, পুটি উনিছে, এটা হচ্ছে পুটি আছে। এই মাছ তো এর আগে কখনো আনি নাই, এই প্রথম আজকে আনলাম। আগে আমি নিজের আগে তা তো কিনতে, তাই মাছ। এখন ছোট মাছের দাম আরো বেশি জানেন, বড় মাছের থেকে ছোট মাছের দাম আরো বেশি। বড় মাছ যেটা এই টাকার বড় মাছ আনলে কতগুলো হয়ে গেছে। এই যে এটা কি মাছ? রাইট বাটা। এই মাছটা দেখতে অনেক সুন্দর। কোনগুলো? ওগুলো না? হ্যাঁ তুমি তো ভালোই ছিল, ওটা বের করে ফেললাম। আর এগুলি মেথি মাছ, আর তোমার ঘাড়ি মাছ, এই মাছ। আমার দাদির শাশুড়ি কিন্তু ভালোই মাছের নাম জানে। পাঙাশ মাছ। পাঙাশ নিচে, হ্যাঁ পাঙাশ মাছ আজকে আনতে চাই না, কিন্তু পাঙাশ মাছ দাম থেকে আনি না সবসময়, সে একটু দাম কম চাইলো, ওই জন্য ভাবলাম যে নিয়ে আসি। পাঙাশ কেন জানি প্রতিবার আসবেই বাড়িতে, পাঙাশ ছাড়া আসলে হয় না, এরকম একটা অবস্থা। আর এটা আচ্ছা এখন আপাতত একটা রাখি, আপনি সবজিও নিয়ে আসছি, শাক নিয়ে আসছি, শাক কেন আজকে রান্না করতে পারবেন? মনে হয় ই করছেন, ভেন্ডি ভালো করবেন, তাহলে একটা মাছ রান্না করলে হবে।
যেটা মনে হয় করতে পারবেন, সবজি আছে সবজি দিয়ে করতে। না তোমরা সবজি আর আমরা কিছু আনি। তো বাসায় এসে দেখি আমার ননদ ভেন্ডি ভাজি করেছে, দেখেন কি সুন্দর যে হয়েছে, একদম সব পারফেক্ট হয়েছে। দেখেন পাকা রাঁধুনিরাও মনে হয় এত সুন্দর করে রান্না করতে পারবে না। কি সুন্দর হয়েছে বলেন তো, দেখেন খুব সুন্দর হয়েছে মাহি। আজকে আমরা ভাত দিয়ে খাবো আমার ননদের হাতের ভেন্ডি ভাজি। হ্যাঁ ফুলকপি আজকে রান্না করা হবে। সবজি চলে আজকে করবে না মনে হয় আম্মু, লেট হয়ে গেছে। শীতের সবজি আসলে ঠিক কথা বলছো, আমরাও দেখলাম বাজারে উঠছে না, পাতাকপি দেখলাম, পাতাকপি ফুলকপি দুইটাই দেখলাম, কিন্তু ছোট এটা বড়। ও এখন হচ্ছে মাছ কাটতেছে, বাসা মাছ না, বাসা মাছটা এখন রান্না করে দিই, যদি তাড়াতাড়ি হবে সেটি তাড়াতাড়ি করতে হবে। আস নাই বুঝছো, আস নাই না সেই তো আপনি। আমার ননদ যে কি সুন্দর করে দেখেন আপনার মেয়ে ভাজি করেছে, দেখো ফাইন হয়েছে না, ফাইন একের এক। আমার দাদির ডায়লগ হলো একের এক। দেখেন আমার শাশুড়ি মা কি সুন্দর করে মাছ দিয়েছে, একদম সাদা হয়ে গেছে। এখন কিছু সংখ্যক লোক আমাকে গালি দিবে তুমি মাছ দিতে পারো না। না পারি না, এটা গায়ে দেওয়া কি আছে। আমাদের ফ্রিজে আসলে জায়গা নেই, আমরা অনেকগুলো ইলিশ কিনছিলাম, জায়গা করতে হবে সব। আজকে যে মাছ কিনবো আমাদের কোনো পরিকল্পনা ছিল না, হঠাৎ করে যাওয়া হয়েছে। এই যে এই জায়গাটা জায়গা করতে হবে, আমি এগুলো সব বের করে ফেলবো। ওই যে বাটা আছে এই টুকরা, ওইটা বের করো তো, বের করে বাইরে রাখো। এই দেখো জায়গা কত ফাঁকা, এক পুরো ফাঁকা। এই রে আমলকি আছে তো দেখছি, আছে তো। আমি 5 টাকার মহিলার কাহিনীটা মনে পড়লাম, শুনেন 5 টাকা একটা চালটা কিনছি 25 টাকা, তা আমার হাজবেন্ড দিচ্ছে হচ্ছে 30 টাকা, ওনার কাছে 5 টাকা নাই, ওনার কাছে 5 টাকা নাই। আমি বললাম যে তাহলে 5 টাকার আমলকি দিয়ে দেন, উনি 2 পিস আমলকি দিচ্ছে, দেখা আছে আমলকি দেখে আমার কথাটা মনে পড়লো। উপরে ফাঁকা হয়ে গেছে বাবু। এটা কি রেখে দিচ্ছে আমার শাশুড়ি? তাল তাল তাল। এই তালকে খাওয়া যাবে এমনি কম? ফ্রিজে রাখা কোনো জিনিস এসব জিনিস খাওয়া যায় না। তো এখানে হচ্ছে ধনিয়া পাতা নিয়েছি, এই দেখেন কি সুন্দর। আম্মুরে বলবো মাছের চচ্চড়ির ভেতর দিতে ভালো লাগবে। আর এখানে হচ্ছে চালটা, এই যে সেই দুইটা বিখ্যাত আমলকি রাখছেন আমার 5 টাকা বলে দুইজনে চাপাতে চাপাতে চলে যাওয়া। এই যে দুইজনের জন্য দুইটা আমলকি দিছে 5 টাকা। এবারে মারা যায় আমার হাতে, সেই চকলেটের মতো দুইটা চকলেট খাও। আচ্ছা আর কিছু আছে? এখানে আমরা নিচ্ছি হচ্ছে 5 কেজি আলু। আলুটা আমরা বেশি খাই কারণ আমরা আলু সব তরকারি, না না সব তরকারিতেই লাগে আলু। আর এখানে পেঁয়াজ মানে আমুল লাগবে না, নিয়ে যাই। পেঁয়াজ লাগবে। আর এদিকে হচ্ছে কলমি শাক নিয়ে আসা হয়েছে। আচ্ছা সিম নিয়ে আসছি, আর হচ্ছে এখানে কলমি শাক নিয়ে আসছি। কলমি শাকটা ফ্রিজে রেখে দিতে, চারাকে নিয়ে আসছি। আর পেঁপে কিনতে যাই আমরা ইতিহাস করে ফেলেছি। পেঁপে আর এখানে 80 টাকা কেজি। পেঁপেটা পরে কাটবো, আমরা এটা ঘুরে রাখছে তো বুঝাই যেতেছিল না যে এর পেছন দিয়ে বিশ্বাস কথা করে। আচ্ছা এগুলো গুছাই রাখি। আব্বু আসছে আর আব্বুর নাতি ঘুম থেকে উঠে গেছে, দাদারে দেখাচ্ছে কিছু হয়ে গেছে। দাদার কথা শুনলেই উঠা পড়ে না। না মাঝে মধ্যে দেখা যেত, কিন্তু আবার কিছু জায়গায় বের হয়েছে নতুন করে। আব্বু আসছে, আমি একটু আগে দেখে গেলাম ঘুমাইতেছে। হাসি দিয়ে তারপর দেখছি সব টাকা বোঝা না ঘুম আসবে না সিনেমা, বাবা ঘুম শেষ, ঘুম হয়ে গেছে। সব কিনে নিয়ে আসছি। ওরে কি গ্লাস কাপ দেখেন, আমার শ্বশুর আব্বু আবার আরেক নাম বলতেছে মাছের, আর আব্বু বলে আরেকটা, বুঝছেন আব্বু? কই গ্লাস কাপ? রুই মাছ। না না রুই মাছ। এবার বড় মাছ আইনি, আম্মু খালি বলতেছে ছোট মাছ আনবা, ছোট মাছের স্বাদ বেশি, এবার ছোট মাছ নিয়ে আসছি। বড় ওগুলো কত করে নিল সিনা বাবা? ওইগুলো তোমার হচ্ছে নিল 150 টাকা।
150 টাকা পোয়া, 150 টাকা পোয়া। হ্যাঁ 200 করে বিক্রি করছিল বলে। টাকি মাছ এসেছে, টাকি মাছ খাই যাচ্ছে। টাকি মাছ ছিল ছিল না, টাকি মাছ টাকি মাছ 300 টাকা কেজি বললে তো এখানে হচ্ছে মাছ ভুনা করা হচ্ছে, আর এই মাছ কাটা হবে পরে। আম্মু রান্না টান্না শেষ করে তারপর কাটতে, মাছ কাটতে গেলে সময় লাগে। 10 টাকা কম নিলে বাবা ছেলের দামাদামি, কে কয় টাকা দেয় কি কে নেই হিসাব চলতেছে। হ্যাঁ আলুর দাম একই, মানে বিভিন্ন হাট বাজার ছাড়া হাটে বাজার টালি হয় না, পাইকারি আড়তে বা বাজার। তো আম্মু হচ্ছে রান্না বান্না শেষ করে এখন মাছ কাটা শুরু করছে। এটা কি মাছ জানো আম্মু? আমি তো মাছের কাছে আসলে কি মাছ, সরপুটি না? সরপুটি কাটা হয়েছে। এই সরপুটিটা বড়, এই প্রথম বড় সরপুটি নিয়ে আসছি আমরা। তুমি ফ্রাই করবা বুঝছো? ফ্রাই করবো? মামারি কাইতে হ্যাঁ মশলা দিয়ে তারপর ফ্রাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে করবো না। রাত্রিবেলা লাইট জ্বলাতে করবা, সেই হবে না আম্মু, রাত্রেবেলা ফ্রাই পার্টি হবে, ফিশ ফ্রাই। আচ্ছা ঠিক আছে। না খাইনি তো এখনো। কি কিসের তরকারি? দেখি কেমন হয়েছে তরকারি। কালকে কাকি আমাকে শাক দিয়েছিল, সবুজ শাক। মজা লাগছিল সবুজ শাক? মোটামুটি। হ্যাঁ আমি দেখি 2টা শাকের একটা শাকও ভাতের সাথে মিশাইতে পারতাছি না। টাকি মাছ বড় টাকি না? ঘরে রাখাস? না লাল শাক খাই না আমি, থাক গলি। লাল শাক গলে গেছে খা। কালকে লাল শাকটা তো ভালো লাগে না, এমনি ফালানো গেছে শাক না আম্মু। সবুজ শাকটা যদি একটু, আর কলমি শাক নিয়ে আসছি আজকে, কালকে রান্না করেন। এখানে আমরা মাসালারে বলছি যে শুধু পুঁটি মাছটা দিতে, আর সে হচ্ছে পুঁটি মাছের জায়গা ছোট ছোট মাছও কিছু দিয়ে দিছে, জানে ওজনটা বাইরে যায়। আর পুঁটি মাছও কম ছিল, একটুকেই ছিল, আর ছোট মাছ দিয়ে ওজন বাড়ায় দিছে। মানুষ আসলে বিজনেস করতে গেলে কি কি পলিসি খাটায়। ছোট মাছ আছে, এই মাছের ভিতরে করে ফেলবো। ধানের ওজন যার জানে বেশি হয়ে যায়, ময়লা গুলা দিয়ে থাকে। অনেক চালাক মানুষ। মানুষ বিজনেস করতে গেলে কি কি পলিসি খাটায়। ওই যে এক এক করে মাছ কাটছে, আর এক করে 2 দিন এই ফ্রিজে রাখছে, কারণ গরম হয়ে যাচ্ছে তো ওই জন্য আর কি। আবার বাটিটা ছড়া, বাটিটা বের করো আগে। অমনা সুন্দর করে করে রাখো। হ্যাঁ তোমার জমাট না মধ্যে। হ্যাঁ তো এখানে হচ্ছে মাছ কাটার পরে পলি করা হচ্ছে, কারণ একবারে পলিতে করা থাকলে পরে বের করে রান্না করে ফেললেই হয়ে যায়, সুবিধা হয়। আম্মু এবার শিখে গেছে। আম্মু এবার নিজে একাই একবার খালি দেখাই দিছিলাম এমনি পলি করে রাখতে। এখন তো সব কাটা শেষ না আম্মু? দাদিও চলে গেছে, দাদিও হেল্প করলো আম্মুরে। তো এই যে মাছ খুব সুন্দর করে ফ্রিজে রাখা হয়ে গেছে। হ্যাঁ নিচে আছে ইলিশ মাছ, আর বাকি যে মাছগুলো সব মিলে সুন্দর করে রাখা হয়েছে। আমাদের ছোট ফ্রিজ তো হয়ে যায়, আমরা মানুষ যে কজন আছি সেই হিসাবে 1 মাসের মাছ রাখা যায়। লাগাই দেন আম্মু। তো এখানে হচ্ছে ছেলেকে ঘুম পাড়ালাম খুব কষ্টে। এই টাইমে যে ঘুম পাড়াইতে গিয়ে কি একটা হ্যাসেল পোহাইতে হয়, আর রাত 2টার দিকে, আর 2টা-3টার দিকে, আর হচ্ছে এই সময় দুপুরে 2টা-3টার দিকে আসলে ঘুম পাড়াইতে গেলে একদম পুরো জীবন আমার শেষ হয়ে যায়। তো এখানে আজকে দুপুরের খাবার এই যে বড় চাচি শোল মাছ রান্না করছে, শোল না টাকি মাছ রান্না করছে, টাকি মাছের তরকারি দিচ্ছে। আর এখানে আছে হচ্ছে কি মাছ জানো, বাসা মাছ, আর হচ্ছে ভেন্ডি ভাজি আর ভাত। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। এখন খাওয়া দাওয়া করবো। আর ভেন্ডি ভাজি করছে স্পেশালি আমার ননদ।